হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সবাই জানো যে আজকে জন্মাষ্টমী। তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। ইচ্ছে ছিল যে অনেক দিন আগে থেকে আমাদের প্রিপারেশন যেহেতু স্টার্ট হয়েছে, তো অনেক দিন আগে থেকেই ব্লগটা স্টার্ট করার ইচ্ছে ছিল, বাট বাইরের কাজ ঘরের কাজ করে আর টাইম হয়ে ওঠেনি। সো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো অলমোস্ট এখন বাজে সকাল 9টা। এখন আমার স্নান হয়ে গেছে, মায়ের তো অনেক আগে স্নান হয়ে গেছে, মা রান্না চাপিয়েও দিয়েছে। আমি এখন ঘরের পুজোটা করব। তো এখনও অবধি যা যা আমাদের ডেকোরেশন করা হয়েছে, মানে গত দুদিন ধরে আমরা ডেকোরেশন করছি, যা যা প্রিপারেশন করার দরকার সেগুলো সমস্ত সাজানো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এটা আমরা তিনজন মিলে, মানে আমি মা বাবা তিনজনেরই মানে ইকুয়াল কন্ট্রিবিউশন একটা দোলনা বানানো হয়েছে, একদম হ্যান্ডমেড। মানে আদার্স চেন ফেন যা কিনতে লাগে সেগুলো তো কিনতে হয়েছে, বাট পুরোটা হ্যান্ডমেড, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো সেটা বানানো হয়েছে। তো চলো সেটা তোমাদের দেখাই, ঠাকুরঘরটা কীভাবে ডেকোরেট করেছি সেটাও দেখাবো। আজকে সকাল থেকে বেসিক্যালি যেগুলো কাজ আছে সেগুলো হচ্ছে পুজোর সমস্ত জোগাড় করা, রান্না, ওদিকে ভোগ তো মাই করবে সবটা, আমি জাস্ট হাতে হাতে হেল্প করবো। তো এগুলো আজকে সকাল থেকে বাকি আছে। তো আমি স্নান করেছি, সবার ফার্স্ট এখন আমি পুজো করে নেবো, ঘরের পুজোটা আমি করে নেবো। আর তোমাদের সাথে শেয়ার করছি যে কীভাবে কী ডেকোরেশন করেছি, কেমন লাগছে সেটা তোমরা জানাবে কমেন্টে অবশ্যই। তো চলো দেখে নাও। তো এই যে এই দোলনাটাই আমরা বানিয়েছি, আর ব্যাকগ্রাউন্ডটা একটু ছোট্টখাটো ডিজাইন, মানে জায়গাটা যেহেতু খুবই ছোট আর খুবই কম, তো ছোট্টর মধ্যে যেটুকু করা গেছে আর কি। সকালের দিকে তো গপু সিংহাসনেই ছিল, বিকেলে স্নান ফান করে তারপর ওকে দোলনায় বসানো হবে। তো যেমনটা বললাম তোমাদের, পুজোটা আমি করে ফেলেছি অ্যান্ড এখন এই 10টা মতো বাজে। তো চলো একবার ভালো করে তোমাদের দেখিয়ে দিই। তো এই যে এখন নর্মাল একটা জামা পরেছে গপু সোনা, আর পরে আরও একটু সাদা হবে, ঠিক আছে, মানে আর একটু না, আরও অনেকটাই। তো এখন নর্মাল দিনের মতো, মানে নর্মাল আদার্স পুজোতে যেমন সাদা হয় তেমনই, বার্থডে স্পেশাল লুক তো আসবে রাতে, আই মিন বিকেলে। তো এখন আপাতত এইটুকুই। তো এখানে আমাদের পায়েস রেডি আর সুজি রেডি, তো এগুলো মা করে ফেলেছে। অ্যান্ড আপাতত এইটুকুই হয়েছে, এখন 10টা সামথিং বাজে, তো 10টা অবধি আমাদের এইটুকুই। তো তারপর কিছুক্ষণ বাদেই চলে এলো আমার গপুর কেক, যেটাও বিকেলবেলায় কাটবে। কেমন হয়েছে কেকটা তোমরা জানিও। সো অনেকক্ষণ বাদে আমার মনে পড়লো যে একটা ব্লগ করা উচিত, আমার লাইটটা আমার মাথার পিছনে, যাই হোক। তো অনেকক্ষণ বাদে আমার মনে হলো যে একটা ব্লগটা কন্টিনিউ করা উচিত। তো এখন কি হচ্ছে চলো তোমাদের দেখাই। এখন আমি তালের বড়া ভাজছি, তো চলো তোমাদের দেখাই। তো এই যে তাল গোলা এখানে ভাজা হচ্ছে, এখানে এতগুলো তালের বড়া রেডি হয়েছে। আমি ফার্স্ট টাইম তালের বড়া করছি গাইস। সো আর এখানে চাটনি হচ্ছে, আর আমি ফার্স্ট টাইম তালের বড়া ভাজছি। সো আমার মানে শেপ খুবই জাতা হয়ে যাচ্ছে, মানে খুবই জাতা। তো যাই হোক, মনে হলো একটু ব্লগে তোমাদের শেয়ার করি যে আমি কী কী করছি। তবে এটাই মানে ভোগের মধ্যে শুধুমাত্র তালের বড়াটাই আপাতত ভেজেছি, তারপর তো লুচি টুচি হবে, সেগুলো করব। তো চলো তোমাদের দেখাচ্ছি। আমি এই যে সাহসটা দেখাচ্ছি রান্না করতে করতে ব্লগ করার, তো এটা যদি আমার মা দেখে না একদম শেষ। আর প্রত্যেকটা ওই ব্লগ করে করে দেখানো পসিবল হচ্ছে না, বিকজ আমি আর মা দুজনেই আছি, আর কেউ নেই করার মতো। তো আমিও রান্না করছি বা কাজ করছি অ্যান্ড মাও করছে। সো ব্যাপারটা হচ্ছে, গ্যাসটা কমিয়ে দিই। সো ব্যাপারটা হচ্ছে যে এই জন্যে করাটা পসিবল হচ্ছে না, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস দেখানো। কারণ কে কাকে ভিডিও করে দেবে, আমিও করতে পারছি না আমাকে, আর মাও করতে পারছি না আমাকে। সো নিজে যেটুকু পারলাম, হঠাৎ করে মনে হলো যে একটুখানি এটা দেখানো যেতে পারে। এখন ভাজা হচ্ছে মালপোয়া, এখানে এতগুলো ভাজা হচ্ছে, এখানে হচ্ছে আলুর দম, ওখানে ভাজা হয়ে গেছে 5টা ভাজা। সিচুয়েশনটা এরকম, আমি ভাবছি মালপোয়াতে আবার ফার্স্ট টাইম এরকম একটা হচ্ছে। যাই হোক, আমি যে বলছি বারবার করে যে এটা আমি করছি ফার্স্ট টাইম, ওটা আমি করছি ফার্স্ট টাইম। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে জন্মাষ্টমী হচ্ছেই ফার্স্ট টাইম, আমাদের গপুর এবার ফার্স্ট বার্থডে। সো সব কিছু ফার্স্ট টাইম হবে, সেটাই স্বাভাবিক হয়ে গেছে এটা ভাজা। তারপর আবার আমি চলে এলাম ঠাকুর ঘরে, একটু আলপনা দিয়ে নিলাম।
তো আলপনা তো আমি দিতে একদমই পারি না, তো যেটুকু পেরেছি সেটুকুই আর কি দিয়ে নিলাম। তো এখন তোমাদের সাথে শেয়ার করছি আমাদের গোপুর বার্থডে গিফট, যেটা আমি, মা, বাবা সবাই মিলেই দিয়েছি ওকে। তো চলো দেখো এই কানেরটা আমরা বানিয়েছি। তো ডিজাইনটা দেখো কেমন হয়েছে। তো পুজো করার আগে ওকে একেবারে এটা পরিয়ে নেব। আর এটা হলো আজকে ওর বার্থডে লুক, মানে ওর স্বাদ আজকে। এখানে আছে একটা প্রিটি ড্রেস, হার, মুকুট, বাঁশি। তো আজকে তারপর যা যা ভোগ রান্না হয়েছে সেগুলো সব আমরা সাজিয়ে নিলাম। ভোগে অনেক আইটেমই ছিল, নাড়ু, তালের বড়া, মালপোয়া তো মাস্ট, এর সাথে ছিল লুচি, সুজি, পোলাও, 5টা রকম ভাজা, আলুর দম, চাটনি, পায়েস। তো পুজোর সমস্ত জোগাড় কমপ্লিট করার পর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম অ্যান্ড রেডি হয়ে নিলাম। সো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি সেজেছি বলতে কিছুই না, জাস্ট ড্রেসটা পরেছি আর লিপস্টিক লাগিয়েছি। আর কিছু করতে ইচ্ছে করছে না, মুখে তো মেকআপ করতে ইচ্ছে করছে না, যা গরম। আর আদার্সও কিছু করতে ইচ্ছে করছে না, চুলও একটা খোপা করে নিয়েছি। তো এখন স্নান ফান করানো হবে গোপকে, আর তারপরে পুজো টুজো করা হবে। আমি যেহেতু ঠাকুরের ঘরে একদম বসে পড়েছি, আমি আর উঠতে পারছি না, মানে আমার মধ্যে ওই এনার্জিটাও নেই ওঠার মতো। তো তাই জন্যে এখন আপাতত বসেই তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড এরপর এখন অপশনাল স্নান করেনি, তো স্নান করবে। তো এই দেখো ওকে আমি নিয়ে নিই, তাহলে দেখাই এখন কেমন লাগছে ওকে। তো ওকে এবার পঞ্চামৃত দিয়ে স্নান করানো হবে। তো এখানে আমি স্নান করেছিলাম। এখনো সেজে পুজে রেডি। তো বলো তোমরা কমেন্টে, জানিও ওকে কেমন লাগছে। আমার তো দারুণ লাগছে। তো তারপরে ওকে কোলে নিয়ে বসে গেলাম কেক কাটতে। তো এবার কেক কাটা হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আর তারপর ওকে বসিয়ে দিয়েছি আমাদের স্পেশাল হ্যান্ডমেড দোলনায়, আর ও দুলছে। তো এইভাবেই পুজো করে আজকে আমাদের জন্মাষ্টমীর পুজো কমপ্লিট হলো। আর এটা ছিল আমাদের গোপুর প্রথম জন্মদিন। সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করো। আর আমার এই এন্টায়ার জন্মাষ্টমী ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। আর আমার ভিডিও যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ একটা ফলো করে দিও। আজকের মতো বাই।